দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে, মনটা শুধু পিঠে পিঠে করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাতে চলেছি ভাপা পিঠে। তো চলো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু নারকেল কুচি, তারপরে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়, এটাও আমি একটা কুচানি দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাটির হাঁড়ি, তোমরা যে কোনো হাঁড়ি নিতে পারো, স্টিলের হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তারপরে আমি একটা সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর নিয়ে নিয়েছি একটা সুতলি দড়ি। তোমরা কিন্তু কেউ লাইলনের দড়ি ইউজ করবে না, যেহেতু এটা আমরা আগুনের তাপে রান্না করব, তাই একটা সুতলি দড়ি নিলেই বেশি ভালো হবে। তারপরে কাপড়টাকে বটে বটে দিলাম, তারপরে আমি এখানে দড়ি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিলাম। এক্সট্রা যে সেটা আমি ভালো করে কাট করে দিলাম, নয়তো আগুন লেগে যেতে পারে। তো এরপরে আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে জলটা ফোটার জন্য। এদিকে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো চালের গুঁড়ো নেবে, একটু কমও নিতে পারো। আমি একটু বেশি পিঠে বানাবো বলে একটু বেশি করে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, এটা রুম টেম্পারেচারে ছিল। এটা আমি ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, হালকা হালকা করে দেবে, খুব বেশিও না, একদম অল্প। যখন এই চালের গুঁড়োটা মুঠি করা যাবে তখন ভাববে এটা রেডি হয়ে গেছে চালের গুঁড়িটা। তারপরে একটা চালুনি নিয়ে নিয়েছি, এটাকে আমি হালকা করে চেলে নেব, কারণ এই যে চালের গুঁড়োর লাম্পসগুলো থাকলে পিঠেটা একদম ভালো হবে না। তো দেখো, আমি সম্পূর্ণ চালগুলো আস্তে আস্তে করে চেলে নিলাম। ব্যাস, চালের গুঁড়োটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। চালের গুঁড়োটা ঠিক এই রকম হবে। তারপরে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা হাতা, তোমরা চাইলে একটা বাটি নিতে পারো। হাতাটা আমার বেশি ভালো মনে হয়, একটা ডালের দেওয়ার মতো একটু গোল যেই হাতাগুলো হয়, সেই হাতার প্রথমে দিয়ে দিলাম আমি কিছু চালের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটু, তার ওপর দিয়ে দিচ্ছি আমি একটু গুড়, তার ওপরে আবার একটু আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে এবার আমি ওপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু চেপে চেপে দেবো, যাতে এটা খুলে না আসে বা বেরিয়ে না আসে। দেখো, এরকমভাবে মিহি করে একদম সমান করে এটাকে আমি দিয়ে দেব। এবার যে জলটা আমার প্রায় ফুটেই গেছে, এখানে আমি আস্তে করে এই হাতাটা উল্টে দিলেই হয়ে যাবে। দেখো, এটা আমার একটু সাইডে হয়ে গেছে, যেহেতু আমি অনেকগুলো পিঠে দিচ্ছি সেই জন্য আমি একটু সাইড করে দিলাম। তোমরা চাইলে একটা বা দুটো করে মাঝখানে দিয়েও করতে পারো। তো দেখো, এভাবে আমি সব পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাঝখানে আমি একটু খুলে দেখাচ্ছি, দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট বা বড়জোর 4 মিনিট অবধি তোমরা রাখবে। আমি যেহেতু খুব পাতলা করে দিয়েছি পিঠেগুলো, তাই 2.5 থেকে 3 মিনিটেই হয়ে গেছে। এটা কিন্তু খুব ইজি প্রসেস, আর খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারো। গরম গরম পরিবেশন করবে, খেতে দারুণ লাগবে। দাঁড়াও, একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে তোমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।